ভার্টিক্যাল গার্ডার্স বলতে বোঝায় এইটা, অর্থাৎ রো টু রো দূরত্ব, এক রো থেকে আরেক রোর যে ডিস্টেন্সটা সেটাই মূলত ভার্টিক্যাল গার্ডার্স, আর কলাম থেকে আরেক কলামের দূরত্বটাকে আমরা বলছি হরিজন্টাল গার্ডার্স। এখন যদি এখানে জিরো বলি তাহলে কী হবে বলুন তো? জি জিরো মিন্স ভার্টিক্যাল হরিজন্টাল জিরো গার্ডার্স। এই যে দেখুন 48 পিক্সেল হয়েছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে গার্ডার্স ইউজ করা যায় বুটস্ট্র্যাপে। গার্ডার্স বিষয়টি আমরা একটু শুরুতেই বুঝে নেই। গার্ডার্স হলো কোনো রোর মধ্যে যতগুলো কলাম আছে ওই কলামগুলোর মধ্যে একে অপরের মাঝে কতটুকু ডিস্টেন্স দূরত্ব থাকবে সেটাকেই গার্ডার্স বলে। আমি যদি আরেকবার বলি, মনে করেন রোর মধ্যে অনেকগুলো আমার কলাম আছে, সেই কলামগুলোর একে অপরের মাঝে কতটুকু ডিস্টেন্স আমরা চাই সেটা মূলত গার্ডার্স দিয়ে নির্ধারণ করা যায়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে ফেলি। আমি এখানে একটু টাইটেল দিয়ে রাখি, বললাম গার্ডার্স ইন বুটস্ট্র্যাপ, গার্ডার্স ইন বুটস্ট্র্যাপ। ওকে, তো চলুন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টি দেখি। শুরুতে আমি HTML একটি ফাইল তৈরি করে রাখছি, সেই সাথে ফাইলটিতে যে CSS এবং JS ফাইল দুটি আমি লিঙ্ক করে রাখছি, দেখতেই পাচ্ছেন। তো আমরা HTML5 লেটেস্ট ভার্সানে যেহেতু কাজ করছি, সুতরাং আমরা 5.0 এটাতে ক্লিক করলাম। এখানেই যে গার্ডার্সে ক্লিক করার পরে আমরা গার্ডার্স পাবো। খেয়াল করুন, গার্ডার্সের ক্ষেত্রে আমি একটু আগেই বললাম যে একটা রোর কলামের মধ্যে কতটুকু দূরত্ব থাকবে, এই দূরত্বটাকেই বলে গার্ডার্স। যদি এখানে আমরা দেখি এই যে দূরত্ব আছে রোর কলামের মধ্যে দূরত্ব, এটাকে আমরা বলতেছি গার্ডার্স। কলাম টু কলাম এবং রো টু রো এর মাঝে কি পরিমাণ স্পেস থাকে সেটাই মূলত গার্ডার্স নির্ধারণ করে থাকে। তো আমরা চলুন প্র্যাকটিক্যালি দেখি। আমি এই যে ফাইলটি ওপেন করলাম, এখানে বুঝে নিই তার আগে যে গার্ডার্স কী দিয়ে নির্ধারণ করা হয়। গার্ডার্স মূলত জি দিয়ে নির্ধারণ করা হয়। তো জি মাইনাস এখানেই মূলত গার্ডার্সের ভ্যালুগুলো দেওয়া হয়। তো জি বললে তখন লেফট রাইট অর্থাৎ হরিজন্টাল ভার্টিক্যাল দুইটাই বোঝায়। আর যদি আমরা GX বলি তাহলে এটা হবে শুধু হরিজন্টাল গার্ডার্স। যদি আমরা GY ইউজ করি তাহলে এটা হবে আমাদের ভার্টিক্যাল গার্ডার্স। খেয়াল করুন, এখানে আমরা 0 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ গার্ডার্সের ক্ষেত্রে আমরা 0 থেকে 5 পর্যন্ত ইউজ করতে পারবো। যদি আমরা 0 বলি তাহলে এটা 0, আর যদি এখানে আমরা 1 বলি তাহলে এক্ষেত্রে আমাদের গার্ডার্স আসবে 4 পিক্সেল। যদি 2 বলি 8 পিক্সেল পাবো, আর যদি আমরা 3 বলি তাহলে এটা আমাদের হবে 16 পিক্সেল, এবং 4 বললে আমরা পাবো 24 পিক্সেল, এবং 5 বললে আমরা 48 পিক্সেল পাবো। তো এইভাবে প্রত্যেকটাতেই আমরা 2, 3, 4, 5 ইচ্ছা মতো ইউজ করতে পারবো 0 থেকে 5 পর্যন্ত। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি এখন এক্সাম্পল দেখি। এখান থেকে আমি কপি করে নিচ্ছি। প্রথমে হরিজন্টাল গার্ডার্স আমরা দেখি, কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। খেয়াল করুন, এখন যদি আমরা এটা রান করি, এই যে রান হলো, এই যে দেখুন এই জায়গায় একটা ডিস্টেন্স আসছে, এই ডিস্টেন্সটাকে আমরা বলছি গার্ডার্স। ঠিক আছে, তো এই ডিস্টেন্সটা আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা কতটুকু দেবো। এখানে GX আছে, হরিজন্টাল আছে। এখন খেয়াল করুন, এই জায়গায় আমি চাচ্ছি যে কোনো ডিস্টেন্স আমার থাকবে না, তাহলে আমরা বললাম 0। দেখুন তো দুইটা কিন্তু একসাথে লেগে গেছে। কিন্তু যদি আমরা এখানে 1 বলি কত পিক্সেল হবে বলুন তো? ডেফিনেটলি এখানে আমরা 4 পিক্সেল পাবো। খেয়াল করছেন? কিন্তু যদি এখানে আমরা 2 বলি তাহলে কত পিক্সেল পাবো বলুন তো? এটা আমাদের হবে 8 পিক্সেল। ওকে, তো আমরা যদি এখানে 3 বলি তাহলে আমরা পাবো 16 পিক্সেল, এবং আমরা যদি এখানে 4 বলি তাহলে আমাদের গার্ডার্স হবে 24 পিক্সেল। এখন এখানে আমরা 5 বললে এইটার ডাবল অর্থাৎ 48 পিক্সেল হবে। এই যে দেখুন, খেয়াল করছেন 48 পিক্সেল হয়েছে। তো আমরা হরিজন্টাল গার্ডার্স বুঝলাম, এখন আমরা ভার্টিক্যাল গার্ডার্স বুঝতে চাচ্ছি। চলুন আমি নিচের এইটা কপি করলাম। ওকে, এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম, একটু ইনডেন্ট করে নেই। ওকে, আমরা এটাকে রান করি। খেয়াল করুন, এই ভার্টিক্যাল গার্ডার্স বলতে বোঝায় এইটা, অর্থাৎ রো টু রো দূরত্ব, এক রো থেকে আরেক রোর যে ডিস্টেন্সটা সেটাই মূলত ভার্টিক্যাল গার্ডার্স, আর কলাম থেকে আরেক কলামের দূরত্বটাকে আমরা বলছি হরিজন্টাল গার্ডার্স। ওকে, ভার্টিক্যাল গার্ডার্সের জন্য আমরা ইউজ করব, একটু আগেই বলেছি GY। তাহলে এখানে কত আছে? আচ্ছা, গার্ডার্স রোর মধ্যে ইউজ করা হয়েছে, তাহলে এই রোর মধ্যে যতগুলো রো তৈরি হবে আমরা জানি এখানে 6 কলাম মিলে একটা ডিপ তৈরি হয়েছে। এখানে এইভাবে 6 দুগুণে 12, তাহলে একটা রো হবে। এই দুইটা মিলে কিন্তু আরেকটা রো হবে। তাহলে এই দুইটা রোর মধ্যে কি পরিমাণ দূরত্ব আসবে সেটাই মূলত এই GY ভার্টিক্যাল গার্ডার্স ডিফাইন করবে। এখানে কত আছে? 5 মিনস 48 পিক্সেল। তো আমরা যদি এটাকে 0 করে দিই কত হবে বলুন তো? কোনো গার্ডার্সই থাকবে না।
এই দুইটার ক্ষেত্রে কোনো ডিস্টেন্স থাকবে না, দেখছেন একসাথে লেগে গেছে। এখন যদি এখানে আমরা 1 বলি কত হবে বলুন তো? 4 পিক্সেল। আমরা 2 বললে আগের মতোই 8 পিক্সেল। আমরা 3 বললে কত হবে বলুন তো? 16 পিক্সেল। এই যে দেখুন 16 পিক্সেল হয়েছে। আমরা 4 বললে কত হবে বলুন তো? 24 পিক্সেল। এই যে দেখুন। আর যদি 5 বলি তাহলে এটা ডাবল হবে, অর্থাৎ 48 পিক্সেল হবে। কন্ট্রোল এস, এই যে দেখুন 48 পিক্সেল হয়েছে। এখন কথা হচ্ছে যে আমরা এখানে 0 দিলাম, আমরা চাচ্ছি যে ভার্টিক্যাল কোনো গার্ডার্স থাকবে না, একইভাবে আমাদের হরিজন্টাল গার্ডার্সও থাকবে না। তাহলে আমরা কি ইউজ করব বলুন তো? GX0। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো স্পেস থাকবে না রো কলামের মধ্যে, খেয়াল করুন কোনো স্পেস আছে না, কিন্তু চাচ্ছি না আমার এখানে 1 হোক, এখানে 1 হোক। কন্ট্রোল এস, খেয়াল করুন এই যে দেখুন 1 1 হয়েছে। একইভাবে যদি এখানে 2 চান, এটাতেও 2 চান, কী হবে দেখুন তো? এখন এইভাবে আপনি যদি যে কোনোটাতে একটু বেশি চান তাহলে এখানে আমি আপনি দিয়ে দিলেন, আমি 5 দিলাম, তাহলে আমার হরিজন্টাল হবে 5 আর ভার্টিক্যাল হবে 2। এই যে খেয়াল করুন এটা কিন্তু 5 হয়েছে, এদিকে হয়েছে কিন্তু 2। আপনি যদি এখানে মনে করেন 3 দিলেন আর এটা দিলেন 5, তাহলে কী হবে বলুন তো? হরিজন্টাল হবে 3, ভার্টিক্যাল হবে 5। খেয়াল করছেন? এখন এই জায়গাও যদি আমি 5 ইউজ করি তাহলে দুইটাই সমান আসবে, খেয়াল করুন এই যে এদিকেও 48 পিক্সেল, এদিকেও 48 পিক্সেল। এখন যদি আমার ভার্টিক্যাল হরিজন্টাল সেম গার্ডার্স প্রয়োজন হয় তাহলে আমরা এরকম YX দরকার হবে না, তখন শুধু G ইউজ করলেই হবে, অর্থাৎ G5 ইউজ করলে আমরা কি পেয়ে যাব? 48 পিক্সেল ভার্টিক্যাল এবং হরিজন্টাল পেয়ে যাব। এই যে দেখুন সেম রেজাল্ট। এখন যদি এখানে 0 বলি তাহলে কী হবে বলুন তো? G0 মিনস ভার্টিক্যাল হরিজন্টাল 0 গার্ডার্স। আমরা 1 বললাম, কত হবে বলুন তো? এই যে 2 বললে 8 পিক্সেল, 3 বললে আমরা পাবো 16 পিক্সেল। যদি আমরা 4 বলি কত পিক্সেল হবে বলুন তো? 24 পিক্সেল। আর 5 বললে কত হবে? কন্ট্রোল এস, এই যে দেখুন 48 পিক্সেল হয়েছে। তো চলুন এখান থেকে আমরা আরও বাকি উদাহরণগুলো দেখে নিই। তো হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল গার্ডার্স আমরা অলরেডি এটা বুঝে ফেলছি, দরকার নেই। রো কলামস গার্ডার্স এই জিনিসটা আমরা একটু দেখি। কপি করলাম আমি এখান থেকে, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। আমরা যদি এখন রান করি খেয়াল করুন এই যে আমার আসলো। তো এখানে প্রথমে কি আছে সেই বিষয়টা আমরা একটু বুঝে নিই। রো তো আমরা বুঝলাম, রো কলস টু, এটা আমরা আগেই দেখেছি কলাম লেআউট থেকে, ভিডিওটি চেক করে নেবেন। এর অর্থ হচ্ছে যে এইটা যদি আমরা দেখি রো কল LG5, এর অর্থ হচ্ছে যে যখন আমার ডিভাইস 5 হবে, এই লার্জ হবে, তখন আমার 5 কলাম মিলে, এখানে আমাদের 10টি কলাম আছে, কয়টি আছে? 10টি। তো এখান থেকে 5 কলাম মিলে কি হবে? একটা রো তৈরি হবে এভাবে। তাহলে এখানে এই রোর মধ্যে আমার আরও 2টা রো তৈরি হবে। কিন্তু যদি কলামটি আমার লার্জ ডিভাইসের চেয়ে ছোট হয় তাহলে কয় কলাম মিলে আমার তৈরি হবে বলুন তো? যদি এক্সট্রা স্মল, মিডিয়াম বা স্মল ডিভাইস হয় তাহলে আমার 2 কলাম মিলে এখানে আমার রো তৈরি হবে। অর্থাৎ এখানে 10টা কলাম আছে, সুতরাং 5টি রো এখানে আমাদের তৈরি হবে। একটু খেয়াল করুন, যেহেতু রো কলস LG5 দেওয়া আছে, আসলে এটা আমরা আগেই বুঝেছি, তারপরও আরও একবার একটু বুঝে নিচ্ছি। রো কলস LG5 দেওয়া আছে, LGর পরে আর কোনো ডিভাইস নাই, তাহলে XL এবং XXL এইটাকেই সে ফলো করবে। ঠিক একইভাবে এখানে G2, খেয়াল করুন GLG3, এখানে লার্জ ডিভাইস আমাদের গার্ডার্স পাবে কত? 3 মিনস 16 পিক্সেল। কিন্তু যদি লার্জ ডিভাইসের নিচে মিনস মিডিয়াম ডিভাইস, এক্সট্রা স্মল ডিভাইস বা স্মল ডিভাইস হয় তাহলে আমাদের গার্ডার্স পাবে 2। তো চলুন আমরা রান করে দেখি বিষয়টা। এই যে দেখুন আমার এখন গার্ডার স্পেসে কত? XXL, যেহেতু আমার এই ডিভাইসটা, সুতরাং লার্জ ডিভাইস উল্লেখ আছে, যেহেতু XL বা XXL নেই, তাহলে লার্জ ডিভাইসের উপরের ডিভাইসগুলো এই গার্ডার্সটি ফলো করবে, অর্থাৎ এই রেসপন্সিভ বিষয়টি ফলো করবে। তো তাহলে এখানে আমার কত গার্ডার্স আসছে? মূলত আমার আসছে GLG3 বলার অর্থ হচ্ছে যে লেফট ভার্টিক্যাল হরিজন্টাল, অর্থাৎ ভার্টিক্যাল হরিজন্টাল আমার কত হবে? 16 পিক্সেল। এখন আমরা এখানে বাড়িয়ে দিই, খেয়াল করুন 5 দিলাম, তাহলে এটা কী হবে? এইটা কিন্তু 48 পিক্সেল হয়ে যাবে। এই যে খেয়াল করুন 48 পিক্সেল হয়েছে। কিন্তু যদি এটাকে আমরা রেসপন্সিভ অর্থাৎ মিডিয়াম ডিভাইসে আসি, আমি এখান থেকে গেলাম, এই আমার এখানে মিডিয়াম ডিভাইস কত হবে বলুন তো? 768 হলে মিডিয়াম ডিভাইস, অর্থাৎ 991, এখানে অনেক বেশি দিয়ে ফেলছি আমি, 991 হলে কী হবে? আমার মিডিয়াম ডিভাইস হবে। তো মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে
কি নিবে বলুন তো? আমাদের কথা ছিল মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে এই যে G2 ভার্টিক্যাল হরিজন্টাল আমাদের 8 পিক্সেল নেবে। এখন এই দেখুন এখানে আমি যদি 92 করে দেই তাহলে কিন্তু সে কত নেবে? 48 পিক্সেল নিয়ে নেবে। ওকে, আমি এন্টার দিচ্ছি, এই যে দেখুন 48 পিক্সেল নিয়ে নিয়েছে, কারণ এটা হয়েছে লার্জ ডিভাইস। এখন লার্জ ডিভাইসের নিচে আসলে কি হবে? এটা এই যে G2 নিয়ে নেবে। কিন্তু যদি এটাকে আমরা বলি যে না আমার এখানে কোনো গার্ডার্স চাই না, তাহলে এক্ষেত্রে দেখুন কোনো গার্ডার্স নেই। খেয়াল করছেন তো? ধরে নিন যে আমি এখানে 4 চাচ্ছি, তার মানে 24 পিক্সেল চাচ্ছি, আসলো। কিন্তু আমরা চাচ্ছি যে আমার লার্জ ডিভাইস বা তার উপরে গেলে কোনো গার্ডার্স আসবে না, তাহলে এখানে আমরা 0 দিয়ে দিলাম। খেয়াল করছেন? এই যে দেখুন কোনো গার্ডার্স নেই, তেমন এখন উপরে যতই যাক কোনো গার্ডার্স থাকবে না। কিন্তু 91 92-এর নিচে আসলেই দেখবেন 992-এর নিচে আসলেই আমার কিন্তু 48 পিক্সেল পেয়ে যাবে। আমরা এখানে কত দিছি? 48 নয় 4 দিছি, মিনস 24 পিক্সেল গার্ডার্স পেয়ে যাবে। আমি আরও বাড়িয়ে দিতে পারি। তার মানে রেসপন্সিভের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে স্মল ডিভাইস বা লার্জ ডিভাইসে কী পরিমাণ গার্ডার্স আমরা চাই বা কোন ডিভাইসে কী পরিমাণ গার্ডার্স চাই সেটা কিন্তু আমরা এখানে বলে দিতে পারি। ধরে নিন যে এখানে আমি কোনো গার্ডার্সই চাই না, কিন্তু এখানে আমি চাচ্ছি লার্জ ডিভাইসে গিয়ে 3 পিক্সেল, অর্থাৎ 3 মিনস 16 পিক্সেল হোক। এই যে দেখুন এখন কিন্তু কোনো গার্ডার্স আসবে না, যেহেতু এখানে 977 আছে। কিন্তু যদি এখানে 991 উপরে হয়, এই যে দেখুন 3 মিনস 16 পিক্সেল গার্ডার্স আমার ভার্টিক্যাল হরিজন্টাল চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে গার্ডার্স রেসপন্সিভের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এখন আমরা যদি এই জায়গা যাই, একটু নিচের দিকে আসেন, খেয়াল করুন, এটা আমরা অলরেডি বুঝে ফেলছি যে 0 গার্ডার্স, 0 দিলে কোনো স্পেস থাকবে না। এই যে স্পেসার, এখানে স্পেসার হলো আমাদের ব্রাউজারের যে ডিফল্ট সাইজ 16 পিক্সেল, সেটাই হলো স্পেসারের ভ্যালু, এই ভেরিয়েবলের ভ্যালু। তাহলে 0 মানে তো 0, কোনো গার্ডার্স থাকবে না। 1 দিলে কী হবে? স্পেসার গুণন 0.25 মিনস 4 পিক্সেল, স্পেসার গুণন 0.5 মিনস 8 পিক্সেল, স্পেসার গুণন 0.1.5, তাহলে কী হবে বলুন তো? 24 পিক্সেল। আর এই যে 3-র জন্য কী হবে? স্পেসার মিনস 16 পিক্সেল। তো আমরা যদি 5 বলি তাহলে কী হচ্ছে বলুন তো? স্পেসার গুণন 3 মিনস 3 48 পিক্সেল। তাহলে আমরা বুঝলাম যে গার্ডার্স বিষয়টি কীভাবে ভার্টিক্যাল, হরিজন্টাল এবং কিভাবে উভয় দিকে আমরা ইউজ করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।